আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের লগে একটা কথা আমি শেয়ার করব। টেহা দিয়ে সব বস্তুর কিন্তু মূল্যকরণ যায় না। টেহা দিয়ে একটা মনের শান্তি কোনোদিন কিনে পাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ যে দেখতেছেন স্কুটার, এই স্কুটারটা কিন্তু আমার বাপের স্কুটার। বর্তমানে এটার বয়স 38 বছর চলতেছে। আর এই গাড়িটার বিষয় এই জন্যই কইতেছি যে কোনোদিন কোনো বস্তু কিনে পাওয়া যায় না, তার শান্তি কিনা পাওয়া যায় না। যেমনি এই গাড়িটা কিন্তু আমার জন্মর আগেকার গাড়ি। আর এই গাড়িতে যে সময় আব্বা নিয়ে আইতো তখন আমি এই জায়গাটার মধ্যে এইভাবে দাঁড়াইয়ে এইখানে কিন্তু চলে ঘুরতাম, বা আব্বার এই গাড়ির বাস পাইলে আমি দৌড় ফেরে এই জায়গাটার মধ্যে এইরকম করে বইয়ে দুই ঠ্যাং উঠাই দিয়ে জলুঙ্গি দিতাম, জলুঙ্গি দিয়ে আইতাম। তো এই বস্তুগুলো বহুত মিস করি, যার জন্য এই গাড়িটা কিন্তু আমি বহুতবার বানানো হয়েছে। ফার্স্ট আসল কালার বগা কালার, তারপরে এই কালার দেখাও, তারপরে খালি এই কালার, তারপরে যে নাম্বার দিয়ে ডিজাইন করে একটা মডিফিকেশন করা হয়েছে। কারণ এই গাড়িটা আমার খুব মায়া লাগা আর খুব মনের মতন একটা গাড়ি। আর আরেকটা কথা বলে দিই, যেটা আমার চ্যানেলের নাম দেখেন NS1027। তো NS1027 যেটা এটা কিন্তু সাধারণত এই বছর একটু দেখা যাও ক্যামেরাম্যান, যেটা 1027 এটা হলে কিন্তু গাড়ির নাম্বার, এই গাড়িটার নাম্বার। কারণ এই গাড়িটার আমি অনেক ভালো পাই, তার জন্য এই গাড়ির নামে আমি ওই চ্যানেলের নামটা খুলছি। এটার মধ্যে ছোটকালের থেকে আমার তার মানে অ্যাটাচমেন্ট আছে এই গাড়িটার প্রতি। আর এই গাড়ির কথা কি এর জন্য বলছি, টিহাতে শান্তি কিনা পাওয়া যায় না, বা টিহাতে সব বস্তু কিনা পাওয়া যায় না। এই গাড়ির মতন গাড়ি কিন্তু বর্তমান বাঙ্গালু হয় 4000 বা 5000 টাকা গাড়ি কিনতে পারবে বা পাওয়া যায়। অনেকে আমার কইছে যে এত টাকা খাড়াই বারে বারে এই গাড়িটা হুজু করে কি লাভ হয়, বা অন্য গাড়ি তারা কিনতে পারেন, বা আমি 3000 টাকা একটা কিনলেন, কয়দিন চালাইলেন আবার বাঙ্গালু হয় বিছে আনলেন। কিন্তু আমি একটাবার সার্ভিসিং করবার গেলে এই গাড়িটা 3000 4000 করে সার্ভিসিংয়ে যায়। আর মোটামুটি কালার সালার করে মডিফিকেশনে মোটামুটি 10,000 15,000 করে তো যাই প্রত্যেকবারই। যাগো গাড়ি আছে রেজিস্ট্রেশন করেন তারা জানেন। তো কিন্তু কিছুমান বস্তুর মূল্য হয় না, যার জন্য কিন্তু এই গাড়িটা বারে বারে আমি ঠিক করি। আর এটা হলো আজকের সেকেন্ড ব্লগ, যেটা আগে আপনারা ব্লগ দেখছেন এই গাড়িটা হয়তো আমি পিলপিলিতে নিয়ে কিন্তু বরফটা নিয়ে গেছিলাম ঠিক করার জন্য। তো আজকে আমি এই গাড়িটা রিফিট ঠিক করছি। আর কি কি চেঞ্জ করা হয়েছে পুরো 2.5 মাস বাদে আমি এই গাড়িটা বাড়তে আনছি। আজকে 2.5 মাসের মধ্যে আমি গাড়িটা কি 2.5 মাস লাগলো আর কি কি করবার নিয়ে চেষ্টা করছিলাম সমস্ত ভিডিওতে দেখতে পারবেন। আর কি কি ঠিক করলাম তো দেখতে থাকেন ফুল ভিডিও। আমি স্কুটারের মধ্যে বাইকের কার্পেটার লাগাম, যার জন্য পাইপ দিয়ে একটা জুগার বানাইতেছি। জুগার বানাইয়ে আমি বাইকের কার্পেটার লাগাইয়ে স্টার্ট করবার চেষ্টা করতেছি। আর স্টার্টও হইছে, কিন্তু ভালো করে তেল না পাওয়ার জন্য তেল সাপ্লাই আইতেছে না, যার জন্য আমরা আবারও এটারে রিফিট খুইলে সাফা করে ফিটিং করতেছি। আর ফিটিং করে নিয়ে আমরা এটার মধ্যে মাইলেজ বাড়ানোর জন্যে অ্যাকচুয়ালি বাইকের কার্পেটারটা লাগাইতেছি। সাধারণত স্কুটারের কার্পেটার কিন্তু অন্য থাকে। তো এখন স্টার্ট করবার নিয়ে চেষ্টা করতেছি, আর স্টার্ট হইতেছে কিন্তু মেনলি স্টার্ট হইয়া থাকতেছে না। তার কারণ এটার মধ্যে তেল পাইতেছে না, যার জন্যে আমরা 2.5 মাস লাগছে কিন্তু এটার জোগাড় বানাইতে। 2-3টা কার্পেটার আমি চেক করছি অলরেডি। এই যাতে আমার কার্পেটার দেখতেছুন এটা সব চেঞ্জ করে লাস্টে কোনোটাই কাম না হওয়ার জন্য আমরা এটা খুলে হাল দিতেছি। কারণ একটা গাড়ির পার্টস আর একটা গাড়িতে লাগাবার গেলে বহুতই চেষ্টা করার নাকি। যে পাইপটা দেখলেন এটা অ্যাকচুয়ালি জোগাড় করছিলাম। তো এখন আমরা সিট ট্যাঙ্কি খুইলে রিপিট, যেটা অ্যাকচুয়ালি মানে স্কুটারের কার্পেটার সেটা আমি আনছি। আর ওইটা হলো আমার পুরান কার্পেটার, পুরানটা থুয়ে এই যে এই হাতেরটা নতুন কার্পেটারটা আমি লাগামো আর কি। তো নতুন কার্পেটার ফিটিং করবার নিগে আমি অলরেডি সমস্ত কাম জানি, তাই আমি নিজেই করতেছি, খালি তেল মিলাবার নিগে মেকারের কাছে আমি দেখামো আর কি। তো বর্তমান গুলো দিয়ে ফিক্স করতেছি একটা আঠা গ্যাসকেট দিয়ে, তারপরে ওই আঠাটা লাগার লাগে, যার জন্য আপনারা তো দেখতেছেন। আর এই বস্তুটা কিন্তু আমি মাইলেজ বাড়ানোর জন্যে বহু চেষ্টা করার জন্যে আমার সময় গেছে প্রায় 2.5 মাস। তা না হলে কিন্তু একদিনেই এই বস্তুটা ঠিক হয়ে যেত গা। কারণ আমার কাছে কার্পেটার আগেরই আসাল। আর এই যে দেখতেছেন এই মেকারটা কিন্তু বহুত বড়িয়া মেকার। বরফটার মধ্যে স্কুটার বা অন্য গাড়ি হুজু করার জন্য আমি এর কাছেই বেশিরভাগ গাড়ি হুজু করি বা ঠিক করি। আর বর্তমানে এটি আমার কি করে দিতেছে, কার্পেটারের তেল সেল মিলাইয়া একটু যেহেনি মানে আমার দ্বারা ওইলেও কিন্তু বেশি ভালো হবো না, যার জন্য ইয়ারে দিয়ে আমি সেইখানি কামটা করতেছি। বাকি কাম কিন্তু আমি নিজেই করব। তো অলরেডি প্লাগে কারেন্ট দিবেন নিয়ে সেই বস্তুটা ফিটিং করা হয়ে গেছে গা। এখন আমি বাকি বস্তুগুলো সেটিং করতেছি আর বস্তুগুলো ফিটিং করতেছি। ফিটিং করে স্টার্ট দিলাম, তো দেখুন স্টার্ট হয়ে গেল অলরেডি। তো আওয়াজ শুনতেছেন কি সুন্দর বড়িয়া আওয়াজ, একদম মিঠে। আমি গিয়ার ক্লাস ধরে দেখতেছি, খুব কমফর্টেবল, খুব মজা হয়েছে, কোনোই নাই, একদম এক্সিলেন্ট সাউন্ড হয়েছে। আর যেটা তেল
আগের কার্পেটারটা বদলাইছি, কারণ আগের কার্পেটারটার মধ্যে একটু তেলটা একটু বেশি খাই, তো যার জন্য এই কার্পেটারটা লাগাইয়া স্টার্ট করলাম। আর স্টার্টটা খুব স্মুথ হয়েছে, যার জন্য আমার নাচ না বেরিয়ে গেছে গা, আর খুব ভালো লাগতেছে। যাই হোক, এখন কিন্তু ফাইনাল কাম, যেহেতু আউটার মাউটার লাগানো হয়েছে, এখন উপর দিয়ে বস্তু ফিডিং করে ক্লিয়ার করে এখন আমরা বাড়িমিহি রওনা দিই। যাই হোক, গাড়িটা নিয়ে আমি বাড়িমিহি গেতাছি, খুবই ভালো লাগতেছে এতদিন পরে গাড়িটা হাতে পেয়ে। আর গাড়ি এতদিন সময় লাগলো তার কারণ হলো তেলের মাইলেজ বাড়াবার নিয়ে অন্য কার্পেটার লাগানোর জন্য, কিন্তু তেমন কিছু বেমার এই গাড়িটা আসাল না। যাই হোক, ভিডিওটা দেখলেন, আর ভিডিওটার মাধ্যমে এই গাড়ির বিষয় যদি কভার চাই অনেক কইতে পারুন, কারণ এই গাড়িটার হর একটা পাহাড়ের মধ্যে আমি মানে মেহনত করছি। আর এই গাড়িটার এত মনের মতন গাড়ি আপনি প্রথমেই বলছি। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আর এইরকম কার কার মনের মতন বাইতে থাকা গাড়ি বা কোনো একটা বস্তু যদি থাকে এটা কমেন্টে জানাবেন। ভিডিওটা কীরকম লাগছে জানাবেন। আর এই গাড়িটা আব্বার চিহ্ন হিসাবে আমি রাইখা তুইছি, আমি যতদিন বাইসে আছি হয়তো এই গাড়িটাও আমার বাড়িতে থাকবো, তারপরে কী হবো হয়তো জানি না। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে লগ পান ইনশাআল্লাহ। হেতুরি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।